হ্যালো, কি অবস্থা? তো আজকে গৌতম বুদ্ধের জন্মদিন, বুদ্ধ পূর্ণিমা। তো এই জন্য কিছু কথা বলতে আসলাম। বৌদ্ধ পূর্ণিমা আসলে গৌতম বুদ্ধের জন্মদিন, আবার অনেকেই বৌদ্ধ জয়ন্তীও বলে। মানে এই দিন গৌতম বুদ্ধের বিদায়ের দিন। তো এটা আসলে টপিক না। গৌতম বুদ্ধকে আমার পার্সোনালি অনেক পছন্দের কিছু রিজন আছে, ওনার কিছু ফিলোসফিক্যাল ভিউজ আছে, যেটা আসলে পার্সোনালি আমার অনেক কাজে লেগেছে। তো মনে হলো আজকে কথাগুলো আপনাদের সাথে শেয়ার করা দরকার। গৌতম বুদ্ধ মানুষটাকে আমি যতখানি বোঝার চেষ্টা করেছি, হয়তো পুরোপুরি না, উনি একজন মহামানব। তো আমি হয়তো অল্প একটু ওনার জীবন থেকে বোঝার চেষ্টা করেছি। তাতে যেটা বুঝলাম, আমাদের এখনকার জীবনে আমরা যে বলি যে স্ট্রেস ম্যানেজমেন্ট, মানে আমাদের মানসিক চাপ নিয়ন্ত্রণ, যেটাকে বোঝায়, এখনকার দিনে মোটামুটি বলতে পারেন সবারই স্ট্রেস ম্যানেজমেন্ট প্রবলেম আছে। তো গৌতম বুদ্ধের জীবনে এই স্ট্রেস ম্যানেজমেন্ট নিয়ে উনি অনেক কথা বলে গিয়েছেন। তার মধ্যে একটা জিনিস আমাকে পার্সোনালি খুব ভালো লেগেছে, যেটা হলো যে আমরা আসলে সব সময় আমাদের আকাঙ্ক্ষা, আমাদের চাওয়া এবং আমাদের ফলাফল নিয়ে এতটা বেশি সিরিয়াস থাকি, যেটার কারণে আসলে আমরা কষ্ট পাই এবং যেটার কারণে আসলে আমাদের মানসিক চাপ সৃষ্টি হয়। সেই মানসিক চাপ সৃষ্টি কারণগুলি তো আসলে বললাম, এটা আসলে আমাদের সবার জীবনের সাথে মিলে যায়। আমাদের কাজের ক্ষেত্রে, আমাদের প্রতিদিনকার ওয়ার্কলোড, আমাদের ডেইলি টাস্ক, ডেডলাইন, এই সব কিছু মিলিয়ে আসলে আমরা প্রত্যেকেই চাপে থাকি যারা আমরা কাজ করি। সো কেন করি কারণ এর পেছনে আমাদের চাওয়া পাওয়া আছে। কেউ হয়তো অর্থের বিনিময়ে, কারো হয়তো পজিশনের চাওয়া, উন্নতির চাওয়া। তো এই চাওয়াগুলি আমাদেরই সৃষ্টি, আমাদেরই তৈরি এবং আমাদের ভেতর থেকেই আসা, এবং এইটার জন্যই আসলে এই মানসিক চাপও সৃষ্টি হয়। সো গৌতম বুদ্ধ এই কথাটা আমার আসলে বেশ মনে ধরেছে। সো ওনার আরেকটা ব্যাপার আছে, উনি যেটা বলেছেন যে সারা পৃথিবীকে আসলে জানার আগে নিজের নিঃশ্বাসের শব্দটা যদি আমরা শোনার চেষ্টা করি, নিজেকে জানার চেষ্টা করি, তাহলে আসলে অন্য সব কিছু সেখানে আসে না সামনে। সো নিজেকে জানার চেষ্টা, নিজের নিঃশ্বাসের শব্দ শোনার চেষ্টা, এটাকে আমরা কখনো করি? কোথাও একটু চুপ করে বসে শুধু নিজের নিঃশ্বাসের শব্দ আর কিচ্ছু না শোনার চেষ্টা করি একটু, দেখবেন মানসিক চাপ অনেকখানি কমে যাচ্ছে। আমার আরো অনেক ফিলোসফিক্যাল ভিউস আছে, আপনারা যারা ইন্টারনেট ব্রাউজ করেন তারা দেখলেই দেখতে পারবেন। সো ওনার যে কথাগুলি উনি বলেছেন, তাতে আসলে মোটামুটি আমরা সবাই কম বেশি ওনার ফিলোসফিক্যাল ভিউজগুলি দেখতে পাবো। তার মধ্যে আমার পছন্দের যেটা ছিল আমি আপনাদের সেটা জানাইলাম। সো আশা করি আপনাদের ভালো লাগবে। কখনো চুপ করে বসে নিজের মনের সব চাপ, মাথার থাকা সব চিন্তা একদিকে রেখে শুধু চুপ করে নিজের নিঃশ্বাসের শব্দটা শোনার চেষ্টা করি। গৌতম বুদ্ধের জীবন থেকে যদি নেয়ার থাকে, অনেক কিছুই আছে, এইটুকু জিনিস নিয়ে দেখুন, আপনার অনেক কাজে লাগবে। থ্যাংকস।